সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিকের শেষ ক্লাস, অর্থাৎ সার্বিক আলোচনা ক্লাস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, সার্বিক আলোচনায় আমরা যাওয়ার আগে আমরা আবার একটু জানি আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কি কি অধ্যায়সমূহ রয়েছে। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ৩টা অধ্যায় রয়েছে। অধ্যায় প্রথম তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, অধ্যায় দ্বিতীয় কম্পিউটার নেটওয়ার্ক, অধ্যায় চতুর্থ স্প্রেডশিটের ব্যবহার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ৩টা অধ্যায় তোমরা খুব ভালোভাবে বাসায় চর্চা করবে, ভালোভাবে পড়বে, যাতে তোমরা সবাই আইসিটিতে খুব ভালো মার্কস পাও। আমিও সেটাই আশা করি যে তোমরা অবশ্যই সবাই আইসিটিতে ভালো মার্কসই পাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি মানবন্টন। আমাদের মানবন্টনটা জানাই রয়েছে, তারপর আবার আমরা একটু রিভিশন করে নিই। সর্বমোট 50 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে থাকবে তত্ত্বীয় অংশ অর্থাৎ লিখিত অংশ থাকবে 25, 8টা প্রশ্ন থাকবে, 5টার উত্তর লিখতে হবে। তাহলে 5 5-এ 25। এরপরে বহু নির্বাচনী থাকবে 25। এই টোটাল 50 নম্বর। তাহলে দেখো, তাহলে আমাদের মান বন্টনের এবং সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণাটা দেয়া হয়ে গেল। আমরা শুরু থেকে আবার হালকা হালকা করে কিছু জিনিস জানবো। দেখো, এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে? আইসিটি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, আইসিটির উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, আমার লেখালেখি ও হিসাব সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের ক্লাসটি করার জন্য তোমাদের খাতা কলম নিয়ে তোমরা বসেছো ক্লাসটি করতে। আলোচ্য বিষয়টা তোমরা খাতায় লিপিবদ্ধ করে নেবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আসি। এখানে একটি ছবি দেওয়া আছে। উপাত্ত অর্থাৎ ডেটা, তথ্য অর্থাৎ ইনফরমেশন। উপাত্তের ইংরেজি হচ্ছে ডেটা, তথ্যের ইংরেজি হচ্ছে ইনফরমেশন। তো আমরা যখন প্রথম ক্লাস করি তখন কিন্তু উপাত্ত বা ডেটা এবং ইনফরমেশন, এই দুইটা জিনিস সম্পর্কে আমরা জেনেছি, তাই না? এই দুইটা জিনিসের সংমিশ্রণের ফলে কিন্তু আইসিটির কি তৈরি হয়েছে, অর্থাৎ এই দুইটা জিনিসকে আদান প্রদান বলি বা গ্রহণ দান বা কাজে লাগানো বা প্রসেসিং যেটাই বলি না কেন, এক এক মানে কাজ একটাই, কিন্তু এক এক ক্ষেত্রে এক এক রকম ভাবে এর ব্যবহার হয় বিধায় আমরা এক এক নামে ডাকছি। তো এই যে আইসিটি যে মানে যে যন্ত্রপাতির মাধ্যম দিয়ে আমরা এই তথ্য বা ডেটাকে আদান প্রদান করছি, বা ব্যবহার করছি, বা এর উৎপত্তি স্থলটাকে চিহ্নিত করছি, এই যে জিনিসগুলো, এটাকে আমরা মূলত বলছি আইসিটি। তাহলে দেখো, সেইটাই কিন্তু এখানে বলা রয়েছে যে যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি, যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং সঞ্চালনে ব্যবহৃত প্রযুক্তিকেই আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বলা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটা সংজ্ঞায় লিখতে পারবো। এরপরে আমরা আসি আইসিটির উদ্দেশ্য, তাই না? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সবাই জানি আইসিটি মানে যে কোনো কাজ, সেটা সরকার কর্তৃক নির্ধারিত হোক বা আমরা আমাদের বাসায় আমাদের গুরুজন বা বাসার যিনি হেড অর্থাৎ বাবা বা দাদা বা যেই হোক না কেন, তারা যে ডিসিশনটা নেন বা কোনো কাজ যদি আমাদেরকে দেন, তার পেছনে অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। সেটা ভালো খারাপ যাই হোক না কেন, সেটা আমার জানার দরকার নেই, উদ্দেশ্য রয়েছে, এটা হচ্ছে মূল কথা। তো ঠিক আইসিটির ব্যবহার সর্বোত্তমকরণের পেছনেও কিন্তু আমাদের সরকারের উদ্দেশ্য রয়েছে। তো আমরা এটার প্রত্যেকটা জিনিসেরই সুবিধা অসুবিধা দুইটাই রয়েছে, এটার ভালো দিক খারাপ দিক দুটাই রয়েছে। তো আমরা চেষ্টা করব খারাপ দিকটাকে কি দূরে ঠেলে দিয়ে বা বর্জন করে আমরা গ্রহণ করব কোনটা, ভালো দিকটা। তার কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা আইসিটি বা আইসিটির যন্ত্রপাতিগুলোর ব্যবহার করে থাকছি। সেটা হতে পারে শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আইসিটির ব্যবহার রয়েছে। যার বাবা ব্যবসায়ী, উনি ব্যবসার জন্য হিসাব রাখার জন্য ক্যালকুলেটর ইউজ করছেন, এটাও আইসিটির যন্ত্র। উনি কম্পিউটারে হিসাব রাখছেন, সেটাও কিন্তু আইসিটির ব্যবহার, তাই নয় কি? এই যে জিনিসগুলো, উনি বারকোড দ্বারা প্রোডাক্টগুলোর বারকোডের নাম্বারগুলো সংরক্ষণ করে রাখছেন, বা এই যে কার্যক্রমগুলো করছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা ধাপেই কিন্তু আমরা আইসিটির যন্ত্র ব্যবহার রয়েছে। সেটা হতে পারে ফ্যান, লাইট থেকে শুরু করে
টিভি, ফ্রিজ সবকিছুই। ঠিক আছে? তো এইগুলোর উদ্দেশ্য তো রয়েছে। আজকে যদি আমার বাসায় ফ্রিজ না থাকতো তাহলে কি আমি ঠান্ডা পানি খেতে পারতাম? আমি কি খাবারটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারতাম? পারতাম না। এই যে সুবিধা, এই যে উদ্দেশ্য, এই ক্ষেত্রেই কিন্তু ফ্রিজটা তৈরি করা হয়েছে এবং এটা তৈরি করার পরে সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে যে এটার সুবিধাটা এটা, তাই না? তো এটারও কিন্তু অসুবিধা রয়েছে। ফ্রিজ নষ্ট হয়ে গেলে সেটা সার্ভিসিং করতে টাকা, অনেক টাকার ব্যাপার। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এর সুবিধা অসুবিধা রয়েছে। তো আমরা সবকিছু মিলিয়েই চলবো বা মেনে নিয়েই চলবো, কিন্তু চেষ্টা করব যেটার দ্বারা আমাদের, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেইটা, সেই ধাপগুলো যাতে না ফেলি। অর্থাৎ আমি সজ্ঞানে আমি জানছি যে এই রাস্তায় গেলে আমার ওই আইসিটি যন্ত্রর দ্বারা বা আইসিটি যন্ত্রের মাধ্যম দিয়ে আমি ক্ষতিগ্রস্ত হব, তাহলে অবশ্যই আমাকে সেইটা, সেই দিক বর্জন করতে হবে। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কিছু উদ্দেশ্য দেয়া রয়েছে। তো আমরা সেই জিনিসগুলো সম্পর্কে একটু জেনে নেই। দেখো, পুরো বিষয়টার উপরে পরিষ্কার ধারণা দেয়া, তাই না? বা নেয়া, সেটা যে কোনো বিষয়। আমরা যদি শিক্ষাক্ষেত্রেই হোক, আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করে তোমাদের অনলাইন ক্লাসগুলো নিচ্ছি বা যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছি, এটার যদি সঠিক ধারণা আমরা না পাই বা সঠিকভাবে আমরা যদি প্রশিক্ষণ না পাই, তাহলে কি আমরা এর সঠিক ব্যবহার করতে পারবো? পারবো না। তোমরা তোমাদের বাড়িতে যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা যদি সঠিক ধারণা না পাও, ওভেন সবার বাসায় আছে। প্রত্যেকটা ওভেনের প্রত্যেকটা ওভেনই মানে একেক কোম্পানির ওভেন একেক রকম। এর অপারেটিং সিস্টেমটাও একেক রকম। তাহলে আমি যদি সঠিকভাবে এটা না জানি, তাইলে কি আমি ওভেনটাকে অপারেট করতে পারবো? পারবো না। তাহলে এই যে জিনিসগুলো আমি উদাহরণস্বরূপ এগুলো দিচ্ছি, এছাড়াও আরো অনেক আইসিটি যন্ত্রপাতিগুলো রয়েছে যেটা তোমাদের বাড়িতে ব্যবহৃত হয়। তোমরা অবশ্যই সেই জিনিসগুলো সম্পর্কে সঠিক ধারণা নিয়ে সেটা ব্যবহার করবে। না হলে হয়তোবা তোমরা ক্ষতিগ্রস্ত হতে পারো। তার কারণ ওভেন যদি তুমি সঠিকভাবে চালাতে না পারো, তুমি অন্য কোনো বাটন দিয়ে সে অন্য কোনো তাপমাত্রায় তুমি যদি ওভেনটি চালাও, তাহলে কি হতে পারে? যে প্রোডাক্টটা তুমি মানে যে খাবারটা তুমি গরম করতে দিচ্ছ বা মানে রান্না করতে বা বানাইতে দিচ্ছ, সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এরপরে ডিজিটাল ডিভাইস সম্বন্ধে জানা অবশ্যই আমাদের প্রত্যেকেরই উচিত। বর্তমানে যারা আছি, যেহেতু আমরা এখন তথ্য প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে পড়ছি, তাহলে আমাদের সকলেরই এই সম্পর্কে সঠিক ধারণা নেওয়াটা খুব জরুরি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আইসিটির উদ্দেশ্যগুলো জানছি। এখন আমাদের পরের উদ্দেশ্যটা হচ্ছে, দেখো, কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানা। অর্থাৎ কিভাবে নেটওয়ার্ক তৈরি করা হয়। মানে একাধিক কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু নেটওয়ার্ক তৈরি করাটা খুব জরুরি। বা কেন তৈরি করা হচ্ছে? নেটওয়ার্ক তৈরি করা হয় যেন আমরা ডাটা পারাপার করতে পারি খুব সহজে। আমার যদি পাশাপাশি ২ টা অফিস থাকে বা একই অফিসের মধ্যে একাধিক সেক্টর থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারছি? যে এক কম্পিউটার কেন্দ্রিক না হয়ে আমরা অনেকগুলো কম্পিউটারকে একত্রিত করে রাখবো, যাতে যেকোনো কম্পিউটার থেকে যেকোনো ধরনের কাজই করা যায়। এরপরে উন্মুক্ত ডিজিটাল ডকুমেন্ট, অর্থাৎ ওয়েব পেজ সম্পর্কে জানা। ওয়েব পেজ কি? এটার উদ্দেশ্য কি? এটা কেন তৈরি করা হয়? এটার বেনিফিট কি? এইগুলো সম্পর্কে অবশ্যই আমাদের জানা থাকতে হবে। এরপরে ডেটাবেস সম্পর্কে জানা ও ডেটাবেস তৈরি করা। আমরা কেন ডেটাবেস তৈরি করছি, তাই না? যেমন তোমরা এখন জেএসসি পরীক্ষা দেবে এবছর। তার মানে কি তোমরা পিএসসি দিয়ে এসেছো। তোমাদের ডেটা কিন্তু বা ডেটাবেস কিন্তু তৈরি করা আছেই। সেগুলোই শুধু কি আমরা এডিট করে সংশোধন করছি, ওটার সাথে মিল রেখে। তোমরা কিন্তু সেই প্রসেসেই কিন্তু আহ, এই যে কাজগুলো করছো এখন রেজিস্ট্রেশনের। এরপরে প্রোগ্রামিং ভাষা জানা ও প্রোগ্রাম তৈরি করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রোগ্রামিং ভাষা যখন জানবো এবং প্রোগ্রাম যখন তৈরি করতে শিখবো, তখন আমরা কি করতে পারবো? সফটওয়্যার তৈরি করতে পারবো, অ্যাপস তৈরি করতে পারবো, এগুলোকে নিয়ে ডেভেলপ করতে পারবো, তাই না? এই জিনিস সম্পর্কে আমার জানা থাকতে হবে। এই যে উদ্দেশ্য, এই জিনিসগুলো যারা শিক্ষার সাথে সম্পৃক্ত, আমরা সবাই কিন্তু সেটা যে সেক্টরেই তুমি পড়াশোনা করো না কেন, সব সেক্টর থেকেই তোমার এটা জানার অধিকার আছে, তাই না? তো এখন কথা হচ্ছে, আমাদের যে, আমি এখন সাপোজ আর্টস
আর্টসে পড়ছি, তার মানে কি ডাক্তারি পেশা কি বা কেন কোনটার ওষুধ কি আমরা কিন্তু একটু হলেও সবাই জানি। তাহলে কি এটা আমার জানার উদ্দেশ্য না? এটা আমার জানার নৈতিক দায়িত্ব। আমি যদি নাই জানি যে নাপা খেলে কি হয়, তাই না? প্যারাসিটামল খেলে কি হয়, তাহলে তো আর আমার শিক্ষার কোনো দাম থাকলো না। তার মানে কি আমাকে শিখতে হবে, পাস করার জন্য নয়। নিজের ভেতরের কি করতে হবে, জিনিসগুলোকে জাগ্রত করতে হবে, ব্রেনকে শার্প করতে হবে এবং নিজে নিজে চর্চা করতে হবে, এইটার জন্য আমাকে শিখতে হবে। এরপরে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা, নেটওয়ার্ক। নেটওয়ার্ক শব্দের অর্থ দেখো, জালের মতো বিস্তার করা। তাহলে দেখো, কম্পিউটার নেটওয়ার্ক বলতে একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করাকে বোঝানো হয়। ঠিক আছে? তাহলে একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করা বোঝানো হয়। এটা কিন্তু আমরা আগে এই ক্লাসটা করেছি। তার মানে কি, এই নেটওয়ার্ক তৈরি করতে আমার হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যার লাগবে, সর্বনিম্ন ২ টা কম্পিউটার তো লাগবেই। সর্বোচ্চ আমার প্রয়োজন যে কয়টা কম্পিউটার, সেই কয়টা কম্পিউটার আমরা ব্যবহার করব নেটওয়ার্কের জন্য। এরপরে আসি আমরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আজকে আমাদের সার্বিক আলোচনা ক্লাস, তোমাদের সুবিধার্থে আমি কিছু ছোট ছোট প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলোকে আমরা বলছি জ্ঞানমূলক প্রশ্ন। এটা তোমার এমসিকিউ এবং ১ নম্বরের প্রশ্নের জন্য খুব কাজে দেবে। তাহলে দেখো, প্রথমে রয়েছে যোগাযোগ পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? ২ ভাগে, তাই না? একমুখী, দ্বিমুখী। টেলিমেডিসিন কি? মোবাইলের মাধ্যমে যে চিকিৎসা সেবা প্রদান করা হয় তাকে বলা হচ্ছে টেলিমেডিসিন। টপোলজি কি? টপোলজি হলো এমন একটি নেটওয়ার্কিং ব্যবস্থা যেখানে একটি কম্পিউটারের সাথে অপর কম্পিউটার কিভাবে কি কৌশলে যুক্ত হবে তা নির্দেশ করে। ঠিক আছে? এটা কিন্তু আসতেই পারে যে টপোলজি কি, টপোলজির সুবিধাগুলো ব্যাখ্যা করো বা স্টার টপোলজি সম্পর্কে ব্যাখ্যা করো, এভাবে কোশ্চেন আসতেই পারে। এরপরে আছে দেখো, অপটিক্যাল ফাইবার কি? সূক্ষ্ম কাচের তন্তু। নেটওয়ার্ক কি? ২ বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ। স্যাটেলাইট কি? কৃত্রিম উপগ্রহ, স্প্রেডশিট, ছড়ানো বড় মাপের কাগজ বা পাতা। জিপিএস কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। ই পর্চা কি? ই পর্চা এমন একটি সেবা প্রক্রিয়া যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জনগণকে জমি জমা সংক্রান্ত সেবা প্রদান করা হয়, অর্থাৎ জমির কাগজপত্র আদান প্রদান করার যে সিস্টেমটা। এরপরে আসি ই-পুরজি। ই-পুরজি হচ্ছে চিনি কলের কখন আখ সরবরাহ করতে হবে চিনি কলে, সেজন্য ওই চিনি কলের সাথে যারা মানে সম্পর্কিত বা এর আওতায় যারা রয়েছে, যাদের সাথে চুক্তি রয়েছে তাদেরকে অনুমতিপত্র দিয়ে দেওয়া হয়। সেটা হতে পারে মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে হোক না কেন। এরপরে আমরা আসি ই-কমার্স। ইন্টারনেটের মাধ্যমে বা ইন্টারনেট ব্যবহার করে আমরা যে ব্যবসা বাণিজ্য করছি সেটাকে বলা হচ্ছে কি? ই-কমার্স, অর্থাৎ পণ্যদ্রব্য কেনাকাটা করা। এরপরে হাব কি? কম্পিউটার নেটওয়ার্কভুক্ত ২ বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগকারী ডিভাইসকে হাব বলে। সুইচও একই কাজই করে, এটা ল্যান দ্বারা সংযুক্ত করা হয় জাস্ট। রাউটারের কাজ কি? রাউটার হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা প্যাকেট তার গন্তব্যে কোন পথে যাবে তা নির্ধারণ করে। অর্থাৎ আমি যদি মনে করি যে রাউটারের মাধ্যম দিয়ে আমি তার মাধ্যম দ্বারা রাউটারের সাথে সংযুক্ত করে সেটা তারবিহীন মাধ্যমে রূপান্তর করব, এই যে কোন মাধ্যমে যাচ্ছে সেটা নির্ধারণ করে। পৃথিবী থেকে স্যাটেলাইটের দূরত্ব প্রায় ৩৬,০০০ বর্গ কিলোমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি কিছু অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি। তোমরা এই অনুধাবনমূলক প্রশ্নগুলো বাসায় খুব ভালোভাবে চর্চা করবে। দেখো, কর্মসৃজন ও প্রত্যাশীদের কাজের সুযোগ ও প্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ভূমিকা পালন করে বলে তুমি মনে করো? এটা ব্যাখ্যা করো। এটা তোমার মতামতটা তুমি তুলে ধরবে। এটা তুমি পয়েন্ট আকারে লিখতে পারবে। সংযুক্তি উৎপাদনশীলতা, উক্তিটি ব্যাখ্যা করো। এই যে সংযুক্তি উৎপাদনশীলতা, প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু আমরা অনেকবারই এই জিনিসটা নিয়ে চর্চা করেছি, ক্লাস করেছি, তাই না? এরপরে বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার কিভাবে কর্মসৃজনের উদ্যোগ উন্মোচন করছে? সংক্ষেপে লিখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা খুব ছক আকারে আমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে। আমরা ওই জিনিসটা আমরা খুব সহজভাবে লিখলেই কিন্তু আমি ফুল মার্কসটা পেয়ে যাব। আউটসোর্সিং বলতে কি বোঝো? সংক্ষেপে বর্ণনা দাও। যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করো। এটা আমরা খুব ভালোভাবে লিখব। যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কি কি ধরনের গুরুত্ব রাখে সেটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বইয়ে কিন্তু এর উত্তরগুলো দেয়া আছে। তোমরা অবশ্যই এটা একটু ভালোভাবে পড়বে। এরপরে তথ্য
প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী তার কর্মের অনেক দক্ষ হয়ে ওঠে। উক্তিটি বুঝিয়ে লেখো। অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহার করার ফলে যে কোনো ধরনের কর্মী তার কর্মে বা তার কাজে কি সে দক্ষ হয়ে উঠছে, এটা তোমাকে নিজের ভাষায় ব্যাখ্যা করতে হবে কিভাবে। সেটা ওই কর্মীর জায়গায় তুমি নিজেকে রাখবে, তাহলে তুমি এটার উত্তরটা খুব ভালোভাবে লিখতে পারবে। গবেষণার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করো। চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা করো। এই জিনিসগুলো আমাদের খুব পরিচিত, আমরা ক্লাস 6 থেকেই এই জিনিসগুলো সম্পর্কে পড়ে আসছি। ব্যবসা ক্ষেত্রে আইসিটির গুরুত্ব ব্যাখ্যা করো। এই জিনিসগুলো আমরা লিখব। স্যাটেলাইট আর অপটিক্যাল ফাইবারের মাঝে কোনটি বেশি কার্যকর বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা আমাদের একটু নতুনত্ব নিয়ে আসছে, এটা একটু আমরা ভালোভাবে করব। হুম এরপরে আসি, চিত্র সহ রিং টোপোলজি বর্ণনা করো। এখানে আমি একটা টোপোলজির নাম দিয়ে দিয়েছি, সেখানে হয়তো বা স্টার থাকতে পারে, বাস থাকতে পারে, চিত্র সহ তোমরা লিখবে। অর্থাৎ টোপোলজি সম্পর্কে যদি তোমরা প্রশ্নের উত্তর করতে চাও, তাহলে অবশ্যই এটা খেয়াল রাখবে যে তোমাকে চিত্র সহ এটার বর্ণনা করতে হবে। এরপরে কোন টোপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি লিঙ্ক থাকে, সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটাও মানে ওই টোপোলজি সম্পর্কেই আমরা কিন্তু জানি যে মেশ টোপোলজি সবাই সবার সাথে সংযুক্ত থাকে না। তো এই জিনিসটাই আমার প্রশ্নটা একটু ঘুরিয়ে করা হয়েছে, তোমরা এটা মাথায় রেখে আমাকে প্রশ্নের উত্তর করতে হবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমাকে চিন্তা করতে হবে কোন টোপোলজিতে সবাই সবার সাথে সংযুক্ত থাকে, তার মানে কি মেশ টোপোলজি। আমার বিগত ক্লাসগুলো আমরা খেয়াল করলেই কিন্তু এখানে বলে দেওয়া আছে। এরপরে আছে দেখো, স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করো। এটাও আমরা বিগত ক্লাসগুলোতে পেয়েছি। এমএস এক্সেল 2007 উইন্ডোর পরিচিতি বর্ণনা করো। এটাও একাধিকবার আমাদের এইটা টপ ক্লাসেও করা হয়েছে। এই এটা আমরা খেয়াল রাখবো। এই স্প্রেডশিটের মাধ্যমে করা যায় এমন দুটি কাজের বর্ণনা দাও। স্প্রেডশিটের মাধ্যমে কি কি করা যায়? যোগ বিয়োগ গুণ ভাগ শতকরা, এইগুলো কিন্তু। তো এইগুলোর মধ্যে থেকে যে কোনো দুইটা আমি ব্যাখ্যা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আজকে যা যা শিখলাম তার ভিত্তিতে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলোর উত্তর অবশ্যই আমরা জানবো। দেখো, আইসিটি কি? কোনো তথ্যর উৎপত্তি, সংরক্ষণ এবং এর উদ্দেশ্যগুলো জানা জানা যায় বা ব্যবহার করা যায় যে যন্ত্রপাতি বা যন্ত্রাংশের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে আইসিটি। আইসিটির উদ্দেশ্যগুলো বর্ণনা করো। আইসিটির উদ্দেশ্য কি? নিজেকে দক্ষ করা, নিজের কর্মক্ষেত্রকে দক্ষ করা, তাই না? সঠিক ধারণা নেওয়া এবং ব্যবহার নিশ্চিত করা। এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করে লিখলেই কিন্তু হবে। কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগকেই আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। এই কম্পিউটার নেটওয়ার্ক কেন তৈরি করা হয়? যেন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আমরা খুব সহজে ডাটা আদান প্রদান করতে পারি, এবং একাধিক কম্পিউটার যদি থাকে, যে এই একাধিক কম্পিউটারের মধ্যে যে কোনো একটা কম্পিউটার তার নষ্ট হয়েও যদি যায়, বাকি কম্পিউটারগুলো দিয়ে আমরা যে কম্পিউটারটি নষ্ট হয়ে গিয়েছে সেটার কার্যক্রমটা যেন পরিচালনা করতে পারি, এই জন্য কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমটা তৈরি করা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবার বার্ষিকের ক্লাসে সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।